দেখতে পাচ্ছেন যে এখানে সেই পুরানো দিনে প্রাচীন আমলে কত সুন্দর করে কাজগুলো করেছে। তো জানতে পারি এখানে 400 বছর আগে ব্রিটিশদের আমলে এখানে বাড়িঘর অনেক রাজা বাদশাদের বাড়িঘর ছিল এবং লেদু ব্যাপারী এবং শেরালি ব্যাপারী এখানে মেলা হতো এবং কি গান বাজনার আয়োজন হতো। সেই প্রাচীন আমলে 400 বছর আগে এই এলাকাটা ছিল একটি বাণিজ্যিক এলাকা। আপনারা যদি দেখেন যে কাঠামোগুলা আসলে সেই আগের মতনই রয়েছে, আর কি সুন্দর প্রাচীন আমলের সেই কাঠামো। আপনাদেরকে যদি একটু ভিতরের দিকে নিয়ে যাই, বন্ধুরা আমরা আজকে চলে এসেছি নগর কসবায় এবং আমি এখন যে বাড়িটিতে যাচ্ছি এটা হলো লেদু ব্যাপারী এবং শেরালি ব্যাপারীর বাড়ি। সেটা হলো নগর কসবা, যেটা হলো প্রাচীন আমলের 400 বছর আগের ব্রিটিশদের সময় এইখানে বাণিজ্যিক একটি এলাকা ছিল, যেখানে অনেক ইমারত ছিল এবং কি অনেক বাণিজ্যিক শোরুম ছিল। তো জানতে পারি এখানে 400 বছর আগে ব্রিটিশদের আমলে এখানে বাড়িঘর অনেক রাজা বাদশাদের বাড়িঘর ছিল এবং লেদু ব্যাপারী এবং শেরালি ব্যাপারী এই বাড়িটি অনেক বিশাল বড় একটি বাড়ি। সুলতানি এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মোগল আমলে করা, আনুমানিক 400 বছর আগের। আপনারা যদি এখানের এই কাজগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে সেই পুরানো দিনে প্রাচীন আমলে কত সুন্দর করে কাজগুলো করেছে। যদি দেখেন সেই পুরান আমলের ইট, যেটা এখনকার সময় টাইলস দিয়ে করে, কেউ কেউ আবার অন্য ধরনের ডিজাইন দিয়ে করে, কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন রকম। এইখানের যে কাজগুলা এগুলা খুবই পুরান আমলের। এবং কি আপনারা যদি আমার সাথে দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই ওয়ালগুলো এইখানে যে পুরান আমলের প্রাচীন আমলের। আর যেটা আমরা জানতে পারি এই কসবা, মুন্সিগঞ্জের এই কসবা শহরটি সুলতানি শহর ছিল। আমরা ঢুকার পরে আপনারা যে জায়গাটা দেখছেন এখানে খোলামেলা যে জায়গাটা, এখানে মেলা হতো এবং কি গান বাজনার আয়োজন হতো সেই প্রাচীন আমলে। এখানের মানুষের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারি যে এই পুরা জায়গাটাই ছিল একটি মেলার জায়গা বা বাণিজ্যিক জায়গা। এখানে বেচা কিনা, মেলা বসতো এবং কি গান বাজনার একটা আয়োজন হতো। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই বিল্ডিংগুলো শত শত বছর পুরানো সেই বিল্ডিং। এই ডিজাইনগুলো যদি দেখেন সেই আগের দিনের সেই ডিজাইন, কাঁচা লোহা দিয়ে করা, এখনও সেই অনেকটা আগের মতনই আছে, এখনও ক্ষয় হয়নি। আর আপনারা যদি এই ওয়ালটা দেখতে পারেন, এই ডিজাইনগুলো দেখতে পারেন, বোঝাই যাচ্ছে যে এগুলো সেই প্রাচীন আমলের রাজা বাদশাদের করা। এই সুলতানি এলাকায় আরও অনেক এরকম জমিদার বাড়ি রয়েছে। তো আপনাদেরকে আমরা মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করছি যে আপনারা যদি দেখেন এই নগর কসবায় যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু বিশাল বড় একটি বাড়ি। আর আমরা যেখানে যাচ্ছি এইখানেই আগের সেই রাজা বাদশারা থাকতো, সেই ব্রিটিশ আমলের। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আগের মতন সেই প্রাচীন আমলে করা। তারা কিছু কিছু রিপেয়ার করেছে ইট দিয়ে, কিছু কিছু পাইপ রিপেয়ারিং করেছে, কিন্তু সেই কাঠামো সেই আগের 400 বছর আগের সেই কাঠামো এখনও রয়ে গেছে। বাংলা 1365 সালে লেদু ব্যাপারী এবং শেরালি ব্যাপারী এই বাড়িতে আসে। এর আগে ব্রিটিশ আমলে 400 বছর আগে এই এলাকাটা ছিল একটি বাণিজ্যিক এলাকা। আপনারা যদি দেখেন যে কাঠামোগুলা আসলে সেই আগের মতনই রয়েছে, আর কি সুন্দর প্রাচীন আমলের সেই কাঠামো। আপনাদেরকে যদি একটু ভিতরের দিকে নিয়ে যাই আমরা বন্ধুরা, দেখতে পারবেন যে সেই এক গলির মতন জায়গা, এই গলি দিয়ে দুই পাশে বাড়ি সেই আগের আমলের। আমরা কিন্তু সেই লেদু ব্যাপারী এবং শেরালি ব্যাপারীর দুই পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই জায়গায় তার আগে থাকতো। এখন যারা থাকে কিছুটা নতুন করে রিপেয়ার করেছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংটি দোতলা, তিনতলা পর্যন্ত তারা করেছে, ওই আগের সেই কাঠামোর উপরেই হালকা পাতলা প্লাস্টার করা হয়েছে। তো আপনারা যদি এখানে আসতে চান খুব সহজেই চলে আসতে পারবেন। মুন্সিগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে বা ঢাকা থেকে সোজাসুজি চলে আসবেন কসবা। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা কেউ এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন না, কারণ এই জায়গায় আমরা আসার পরে ঘুরতে ঘুরতে চলে আসি, একটা পুরান বাড়ি দেখি, তারপর আমরা এখানে চলে আসি। কিন্তু এখানে আসার পরে জানতে পারি ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে অনেকেই এখানে গার্লফ্রেন্ড নিয়ে এসে অনৈতিক কাজকর্ম করে। এটার ভিতরে কিন্তু ফ্যামিলি থাকে। তো আপনাদেরকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। আমরা ঢাকা থেকে আসছি, টুকটাক একটু ঘুরবো, দেখবো, চলে যাব। তো আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করলে আমার কাছে ভিডিও করতে ভালো লাগে। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।